এলাম হাঁটতে হাঁটতে। আমরা কোথায় যাব কিছু কি ঠিক করেছিস তোরা? হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমাদের এমন গৃহহীন করলে? আপন মানুষ চোখের সামনে পাল্টে গেল। শোন, যাদের বাবা মা থাকে না তাদের পৃথিবীতে আপন বলতে কেউ থাকে না রে। চল চল বোন, তাড়াতাড়ি চল তোরা। এই জঙ্গল পেরিয়ে কোনো গ্রামের দিকে যাই, যদি কেউ আমাদের থাকার জায়গাটুকু দেয়। হঠাৎ করে জঙ্গলে ঝড় উঠে যায়। কি হঠাৎ করে কোথা থেকে আবার এই ঝড় এলো? ও বাবা, ঝড়ের প্রকোপে যে আমরা সামনে এগুতেই পারছি না। হে মহান সৃষ্টিকর্তা, আমাদের রক্ষা করুন। ফুলি শম্পা, হাত ধর তোরা, হাত ধর, ঝড়ে আবার উড়ে যাব আমরা। না রে, হাত ধরে কোনো কাজ নেই। চল, ওই বড় মোটা বটগাছটা দেখা যাচ্ছে না, ওই বটগাছটাকে জড়িয়ে ধরে থাকি, তাহলে বাতাসের কারণে আমরা উড়ে যাব না। চল চল, বটগাছের নিচে চল। আর তখনই বটগাছ থেকে একটা পরী নেমে আসে। এই মেয়েরা, তোমরা কে গো? এই ঝড়ের মধ্যে বাড়ি থেকে কেন বেরিয়েছো? যাও, তোমরা তোমাদের বাড়িতে যাও। যত সময় যাবে তত এই ঝড় বাড়বে। ঝড়ের কারণে তোমাদের কোনো বিপদ হতে পারে। তাড়াতাড়ি বাড়ি যাও। যাদের জীবনে কোনো থাকার জায়গা নেই তাদের আবার কি বিপদ হবে গো? আমাদের কোনো বাড়ি ঘর নেই, আমরা তিন বোন অনাথ, আশ্রয়হীন। আহারে, এভাবে বলছো কেন তুমি? সবকিছু খুলে বলো তো শুনি। তোমাদের তিন কন্যার কিসের এত কষ্ট? শুনবে শুনবে তুমি আমাদের কষ্টের কথা? শুনবে? ঠিক আছে পরি, বলছি তাহলে শোনো। আহারে, তোমাদের তিন বোনের তো তাহলে ভীষণ কষ্ট। ঠিক আছে, আজ আমি তোমাদের থাকার জায়গা করে দিব, আমি তোমাদের ঘর বানিয়ে দিব। তার আগে তোমাদের আমার সাথে একটা জায়গায় যেতে হবে। সত্যি বলছো তুমি? তুমি আমাদের থাকার জায়গা করে দিবে? কোথায় যেতে হবে বলো পরি? এই মাদুরে তোমরা তিনজন উঠে বসো, আমি নিয়ে যাচ্ছি তোমাদের নতুন ঠিকানায়। এরপর তিনজন মাদুরে উঠে বসে। আর সেই মাদুর পরীর পিছু পিছু উড়তে উড়তে একটা তরমুজ খেতে এসে থেমে যায়। এরপর তিন বোন মাদুর থেকে নেমে পড়ে। কি পরি, তুমি বললে আমাদের থাকার জায়গা দিবে, তা তুমি আমাদের এই তরমুজ খেতে নিয়ে এলে কেন? তরমুজ খেতে আমরা কোথায় থাকবো পরি? না না, তোমরা আমাকে ভুল বুঝছো। এটা আমার সৃষ্টি করা তরমুজ ক্ষেত। শোনো, এই তরমুজ ক্ষেতের মধ্যে তোমাদের তিন কন্যার জন্য দুটো তরমুজ ঘর সৃষ্টি করব। একটা তরমুজ ঘরে তোমরা থাকবে, আর একটাতে সোনাদানা দিয়ে পরিপূর্ণ থাকবে, বুঝেছো? না না গো, আমাদের শুধু থাকার ঘর চাই পরি। সোনাদানার প্রতি আমাদের কোনো লোভ নেই, শুধু আমাদের একটা ঘর দাও। পরে কোনো কাজ করে আমরা আমাদের খাবার ঠিক জুগিয়ে নিতে পারবো। বাহ, তোমরা তো অনেক সৎ। তোমাদের কথা শুনে আমি অনেক খুশি হলাম জানো। শোনো, আমি তোমাদের থাকার ঘর সহ ওই সোনাদানা ভর্তি তরমুজ ঘরও দিয়ে দিব। আর আজ থেকে এই তরমুজ ক্ষেতটাও তোমাদের। এই তরমুজ ক্ষেতের তরমুজ তোমরা বিক্রি করতে পারবে, আর তরমুজ ঘরের সোনাদানা ব্যবহার করতে পারবে। পরীটা অনেক ভালো রে, কিভাবে কত কিছু দিয়ে আমাদের সাহায্য করলো। শোন তোরা, তোরা কোনো দিনও ওই সোনা ভর্তি তরমুজ ঘরে যাবি না। আমরা পরিশ্রম করে খাবো, আমাদের মাঝে যেন লোভ না আসে। ঠিক বলেছিস রে বোন, পরিশ্রম করতে পারলে আমাদের কোনো অভাব থাকবে না, খুব ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবো। আরে ধুর ধুর, ওই তিনজনকে বাড়ি থেকে বের করে দিয়ে আমার কি যে কষ্ট হয়ে গেছে। এর আগে ওই তিন বোনকে এক থালা ভাত দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিতাম, আর এখন সব কাজ করতে হচ্ছে আমায়। আচ্ছা, ওই যে ফুলি পলি শম্পাকে তাড়িয়ে দিলাম, আর তো তারা ফিরে এলো না। আচ্ছা, তারা কোথায় গেল একটু খুঁজে দেখি তো। এরপর রাগিনী খুঁজতে বের হয়, আর তিন কন্যাকে খুঁজতে খুঁজতে তরমুজ খেতে চলে যায়। এরপর রাত হয়ে যায়। এরপর রাগিনী তরমুজ বাড়ি দুটো দেখতে পায়। আরে আরে,
এ কেমন আজব বাড়ি, তরমুজের আবার বাড়ি হয় নাকি? দেখি তো বাড়ি দুটোর ভিতরে গিয়ে কে থাকে এই বাড়িতে। এরপর রাগিনী তরমুজ বাড়িতে গিয়ে জানালায় উকি দিতে থাকে। আর সেখানে তিন বোনকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। আর এর পরের তরমুজ ঘরের জানালা দিয়ে উকি দিয়ে দেখে সেই ঘরের ভিতর অনেক সোনাদানা ভর্তি। আরে আরে, এসব আমি কি দেখছি? তরমুজ ঘর ভর্তি সোনা, আর অন্য ঘরে আমার ওই ভাতিজিরা ঘুমিয়ে আছে। এরাই এত কিছুর মালিক হলো কি করে? সে যাকগে ওসব কথা, ওই তিন কন্যা বিভোর হয়ে ঘুমাচ্ছে, এই সুযোগে ওদের সব সোনা দানা চুরি করে নিয়ে যাব, কিচ্ছুটি টের পাবে না ওরা। সেই তরমুজ ঘরে ঢুকে পড়ে। আর আস্তে আস্তে তরমুজ ঘরটা ছোট হতে থাকে। আর এক পর্যায়ে রাগিনী সেই তরমুজ ঘরে চাপা পড়ে যায়। হায় হায় হায়, এ কি হচ্ছে? ঘরটা ছোট হয়ে যাচ্ছে কেন? হায় রে, সোনা দানা নিতে এসে ঘরে চাপায় মৃত্যুবরণ করব নাকি আমি? দম দম তো বন্ধ হয়ে যাচ্ছে আমার। আরে, কেউ কি আছো? বাবা, বাঁচাও আমাকে, মরে গেলাম গো, মরে গেলাম। তারপর সোনাদানা ভর্তি তরমুজ ঘরটা একেবারে ছোট হয়ে একদম স্বাভাবিক তরমুজে পরিণত হয়। একি রে, আমাদের পরি দেওয়া সোনাদানা ভর্তি তরমুজ ঘরটা কোথায় গেল? কাল রাতে তো তরমুজ ঘরটা ছিল, সকাল হতে হতেই গেল কোথায় সোনাদানা ভর্তি তরমুজ ঘরটা? ঘরটা আবার কেউ চুরি করে নিয়ে যায়নি তো? এক্ষুনি আমাদের পরীকে ডাকা উচিত, পরি জানতে পারবে ঘরটা কোথায় গেল। পরি, ও পরি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমরা বিপদে পড়েছি গো। কি গো, তোমরা আমাকে স্মরণ করেছো কেন? কি হয়েছে? কি বিপদে পড়েছো তোমরা? দেখো না গো, তোমার সোনাদানা ভর্তি তরমুজ ঘরটা চুরি হয়ে গেছে। কে যেন রাতে চুপি চুপি এসে চুরি করে নিয়ে গেছে। পাগলি মেয়ে, আসলে তরমুজ ঘরটা চুরি হয়নি। ওই তরমুজ ঘর এক লোভীকে শাস্তি দিয়েছে। ওই যে ওই তরমুজটা যে ওখানে পড়ে থাকতে দেখছো, ওটাই হলো সোনাদানা ভর্তি তরমুজ ঘর। তোমাদের রাগিনী পিসি এখানে এসেছিল, আর ওই তরমুজ ঘরে সোনাদানা দেখে লোভ করেছিল, আর ওই সোনাদানা নেওয়ার জন্য ঘরে ঢুকেছে। তখনই তরমুজ ঘর ছোট হয়ে তাকে চাপা দিয়ে মেরে ফেলেছে। ঠিক করেছে, তরমুজ ঘর একদম ঠিক করেছে। আমার লোভী পিসিকে শাস্তি দিয়েছে। কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। এভাবে তিন কন্যা তাদের লোভী পিসির শাস্তির কথা শুনে ভীষণ খুশি হয়। গর্ভবতী